হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো শীতের সকাল, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে কেন উঠে পড়েছি সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো আজকে শনিবার, আর শনিবার মানে হচ্ছে এক্সারসাইজের ভিডিও। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো শনিবার দিন যে আমি এক্সারসাইজ করি সেই ভিডিওটা। তো এখন আমি নিচে নামবো, নিচে নেমে বাইরের যে ভিউটা সেই ভিউটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমার যেমন চলার সাথী সবসময় আমার সাথেই থাকে, আমি যখন বাইরে বেরোই সেরকম গামছাটাও আমার কিন্তু সবসময় আমার সাথেই থাকে। এটাও একটা খুবই দরকারি জিনিস, আমি যেখানেই যাই সেখানেই গামছাটা আমার সাথে থাকে। এই হচ্ছে আমার সেই চলার সাথে চেপে পড়লাম। তো সকালবেলার ওয়েদারটা এত সুন্দর একটা ওয়েদার, এই শীতকালের দিনে ওই ওয়েদারে ব্যায়াম করা মানে এত ভালো লাগে কি বলবো। মানে গরমের দিনে ঘাম ঝরানো আর শীতের দিনে ঘাম ঝরানোর মধ্যে অনেক তফাৎ। তো এই শীতকালের দিনে সত্যি ব্যায়াম করা একটা সত্যি বিরাট একটা মানে ভালো লাগে। তো আর আমার ঘরের ওয়েদারটা আরোই বেশি ভালো, কারণ চারিদিকে গাছপালাতেও ভর্তি। সামনে নারায়ণের মন্দির আছে, এবং এই মন্দির এবং গাছপালায় তার মধ্যেই আমি আমার এই যে খেলার গ্রাউন্ড, ক্রিকেট খেলার সেই গ্রাউন্ড এই বাড়িটার মধ্যেই ব্যায়ামটা আমি করি। আর আমার সত্যি ভালো লাগে। তো আর বেশি কথা বাড়াবো না, কারণ আমাকে এক্সারসাইজ করতে হবে, ব্যায়াম করতে হবে। তো এবার আমি ফ্রেশ হতে যাবো। তো ফ্রেশ হয়ে আসার পর দেখা হচ্ছে। তো আমি ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হওয়ার পর চলে এসেছি। তো আজকে আমার যে হোম গ্রাউন্ডের ওখানে ব্যায়াম করতাম আমি, সেখানে কাজ হচ্ছে কিছু, সেই কারণে এই মন্দিরের সামনে দিয়ে ব্যায়াম করব। তো এবার আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, আর শীতকালের সময় আমার ঠান্ডা লাগে, সেই কারণেই সকালবেলা বাসক পাতা, শিউলি পাতা এবং তুলসী পাতার মধু মা দিয়ে দিয়েছে, এবং এগুলো খাবো। খাওয়ার 10 মিনিট পরে আমি ব্যায়াম করব। তো ভাই একটু বাইরে গেছে, ভাই এলেই ব্যায়ামটা আমি শুরু করবো, এবং সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। তো ভাইও চলে এসেছে, এবার আমি ব্যায়াম শুরু করব। আর মন্দিরের সামনে ওখানটাতে ব্যায়ামটা করবো ভেবেছিলাম, কিন্তু বামুন ঠাকুর চলে এসেছে। তো এবার পূজা করবে, আর মাও জোগাড় যন্ত্র করবে, আর ওখানটায় আমাদের মনসা ঠাকুর আছে, সেই কারণে ওখানটায় ব্যায়ামটা করতে পারবো না। এই জায়গাটায় চলে এসেছে, ভাইও বললো না এই জায়গাটাতে ব্যায়ামটা কর, ওই জায়গায় পুজো হচ্ছে যেহেতু। আর আমি তো এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যেরকম ডাম্বেল বারবেল নিয়ে আমি ব্যায়াম করিনি, টুকটাক ব্যায়াম একটু আধটু করেছি আমি, সেগুলো রিলস বানানোর জন্য 10 সেকেন্ড কি 15 সেকেন্ডের জন্য। তো আজকে আমি পুরোপুরি ডাম্বেল বারবেল নিয়ে ভালো করে ব্যায়াম করব। তো আজকে ব্যায়ামটা আমি যেটা করবো সেটা হচ্ছে চেস্টের ব্যায়াম আর হচ্ছে বাইসেপের ব্যায়াম। তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই শীতকালের সময় আমার একটু ঠান্ডা প্রত্যেক বছরই লেগে থাকে, সেই কারণে আমি সকালবেলা বাসক পাতা, শিউলি পাতা, তুলসী পাতা ওগুলো খাই। তো খেয়ে আমার শরীরটা একটু ভালো লাগে। তো এখন আমি ব্যায়ামটা শুরু করব বাইসেপ আর চেস্টের। তো আপনাদেরকে সেটাই দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো এই ডন দেওয়াটা কিন্তু খুবই কষ্টকর। আমার যেরকম অবস্থা এখন, এই পায়ের উপরেই হালকা ভর দিয়ে এই ডনটা দেওয়া মানে খুবই কষ্টকর। তবু আমি আস্তে আস্তে নিজেকে সেইভাবে তৈরি করেছি। তো এবার আমি আবার একবার চেস্টের জন্য ডন দেবো, সেটা হচ্ছে ডায়মন্ড পুশ আপ যেটা বলে, সেটাই দেবো, এবং সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো ব্যায়াম আমি কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা ধরেই করি, প্রত্যেকটা সেটই 3 সেট 4 সেট করে আমি ব্যায়াম করি। কিন্তু ভিডিওটা বানানোর জন্য আপনাদেরকে কেটে কেটে আমি দেখাই। তো আপনারাও সারাদিন কাজের মধ্যে চেষ্টা করবেন যে 1 ঘন্টা সময় বের করে যাতে ব্যায়াম করতে পারেন। আর ব্যায়ামটা করলে শরীরটাও আপনাদের ভালো থাকবে, সুস্থ থাকবে, সেটা আপনারা সকলেই জানেন। তবু আমি আপনাদেরকে বারবার ধরে বলি। তো আমি এই ব্যায়ামগুলো করছি, কিছু ভুল ত্রুটি থাকতেই পারে আর হতেই পারে। তার কারণ হচ্ছে আমার এই অবস্থা তো আমি যে ব্যায়ামটা করছি ভুল ত্রুটি হতেই পারে। তো আমি চেষ্টা করছি যাতে ভুল ত্রুটি না হয় এবং সঠিক জিনিসটা করার। তো আপনারা দেখতে থাকুন। এবার আমি বাইসেপের ব্যায়াম করব। চেস্টের ব্যায়াম আমার কমপ্লিট হয়েছে, এবার আমি বাইসেপের ব্যায়াম।
তো আমি ব্যায়াম করার সময় বেশি কথা বলিনি, তার কারণ হচ্ছে যাতে আমি ব্যায়ামটা ভালো করে করতে পারি এবং সেটা আপনাদেরকে ভালো করে দেখাতে পারি। তো আজকের ব্যায়ামটা আপনারা দেখতেই পেলেন, বাইসেপ আর চেস্টের ব্যায়াম, সেটা এখনই আমি কমপ্লিট করলাম। তো আপনারাও আবারও বলে দিচ্ছি লাস্ট একটা কথা, সেটা হচ্ছে আপনারাও সারাদিনে কাজের মধ্যে চেষ্টা করবেন যাতে 1 ঘন্টা বের করে ব্যায়াম এক্সারসাইজ করতে পারেন, কারণ ব্যায়াম এক্সারসাইজ করলে শরীর ভালো থাকে আর মনও ভালো থাকে। তো আমার এই ব্যায়ামের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন। ইউটিউবের আমার যারা নতুন দর্শকরা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মাই অ্যাম্পুর ডায়েরি আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো সবাই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।